সকলেই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখা হচ্ছে দুনিয়ার সবথেকে সিক্রেট প্লেস। তো সিক্রেট প্লেসের জন্য অবশ্যই ফ্যাক্টরির উপরে গিয়ে গোলালের উপরে উঠলাম এন্ড ওই পারে আসলাম। এটাই হচ্ছে দুনিয়ার সবথেকে সিক্রেট প্লেস। আমিও ফ্রি ফায়ারকে দিছি একটা পরিচিতি। আমি ফ্রি ফায়ারকে সময় দিছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছে। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। একটু যেহেতু সামনে একটা এনিমি আছে, ওইটা মারতে হবে। তো আমি পিস্তলতে ড্যামেজ দিয়ে দেখি, না পিস্তল তো মরবে না। আমি অত বড় ফেরা ফেলার ওই পারিনি। এখান থেকে বরুণটা অন করে আমি ওকে মারার প্রস্তুতি নিচ্ছে। তারাও তার আগে দিচ্ছি হেডশট। একটা ফ্রি কিল নিয়ে নিলাম, এনিমি না। এখানে আরেকটা আসছে, তোর থেকে মোটামুটি লুট কমপ্লিট করে নিচে আসছে। এখানে এনিমি দেখতে পাচ্ছি, এখানে আমাকে এই যে হিট করা শুরু করছে এনিমি, ঠিক আছে। তো এখানে আগে গোলমোলে বসায়নি ভাই। এরপরে আমি আপনাদেরকে দারুণ একটা গল্প বলতে যাচ্ছি। গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। শেষ করে দিই। তো গাইস, যাই হোক, এখন আমরা চলে আসছি কোলক টাওয়ারের দিকে। কজন এনিমি এইখানে আমি দেখতে পাচ্ছিলাম আগে থেকেই, মানে একটা হেডশট দেওয়ার চেষ্টা করছিলাম রাউটের ভিউর মতো, কিন্তু কাজে লাগছে। তো যাই হোক, এখন আমার সামনে আমি এনিমি দুইটাকে দৌড়াইতে দেখছি। তো এটাকে মারি দেখি লাগে কিনা। এইমি তো যায় না, হেড লাগছে 111, বাট নক হয় নাই। ফেক ড্যামেজ ভাই, সব ফেক ড্যামেজ, এগুলো ফেক। মরে যারে ভাই অন্তত। করোনা অন করে ভাই রিল্যাক্সে দাঁড়া রয়েছে কেমন করে বাবার সম্পত্তি। ওই নিচে একটা আসছে, উপরেটাকে নক করে দিচ্ছে। এবার নিচেরটা তো মায়া কান্না কাদা শুরু করবে রে ভাই নিচেরটা এখন, কারণ উপরেও বাঁচাইতে ওই একেবারে উপরে আর একটা, তো ওইটাকে ঠিক করতে হবে না। হেড লাগবে না, মানে হয়ে গেল আমার সঙ্গে। নিচের আর একটা রাশে আসবে 100%। আমি শিওর গাইস, নিচে আর একটা রাশে আসবে। এখন কি হতে পারে, এখানে কি আমি লবিতে যাবো?